করুক, আগে করুক। এসো, তুমি আগে করো, তারপর আমি করছি। করে এগিয়ে রাখো, সামনেই থাক না, ভালো থাকো, শাশুড়িকে যত্ন করো। এই রে কিছু ভুল বলিস নি, ও শাশুড়ি শ্বশুরকে দেখতে হবে, শ্বশুরকে দেখো, শালাকে দেখো। আচ্ছা, তুমি শ্বশুরের পায়ে একটু তেল ফেল মাখিয়ে দিও। শাশুড়িকে দিও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আজকে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ অলরেডি কালকে তো 3:30টার সময় ঘুমিয়েছি। এবার মানে আগের দিনের ব্লগে তোমরা দেখলে। এবার ব্যাপার হচ্ছে আজকে সকালবেলা 11:45টায় ঘুম থেকে উঠেছি। বাবা মা সবাই চলে গেছিলো মাসির বাড়ি। বাবা আবার এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। ওখানে মানে দাদা বৌদিও নাকি চলে এসছে, বেরিয়ে পড়েছে না চলে এসছে জানি না এখনও। এবার আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি, একটুখানি হালকা ফুলকা স্নান টান করেছি। ভাবলাম চুলটা শোকাবো, সেটা আবার সময় নেই। বাবা নিচে তাড়া দিচ্ছে, এখন ঝটপট করে যাই আগে, তারপর বাকিটা তোমাদের সাথে ব্লগে। সকাল থেকে আজকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই একটা চাদর নিয়ে নিয়েছি। প্লাস আমি চান করেছি না সকালবেলা, তো উঠে ওই মানে আগের দিন যে চুলটা করেছি, হেয়ারটা করেছিলাম, সেটাকে সোজা করতেই টাইম চলে গেল। তো একটা চাদর নিয়ে নিয়েছি। আর এখানে পৌঁছতেই এসে দেখি যে দাদা বৌদির এন্ট্রি হয়ে গেছে, বরণ টরণ সব কিছু হয়ে গেছে। দৌড় ধরা চলছিল, আমি গিয়েই সোজা গেটে দাঁড়িয়ে পড়েছি ওদের দৌড় আটকাবো বলে। তো সেই কারণে সেইটুকু পাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ কেউ ছিল না ভিডিওগুলো করে দেওয়ার জন্য, আমাকেই করতে হতো। আর যেহেতু অনেক ভিড় ছিল জায়গাটায়, তো আমিও আর ভুলেই গেছিলাম যে আমাকে ভিডিও করতে হতো, তো সেইটুকু পাট আমি আর নিতে পারিনি। এখন আপাতত ঘরে ঢুকে পড়েছে দাদা বৌদি, আর এখন চলছে আশীর্বাদ পর্ব। তোমাদের সাথে চেষ্টা করেছি ছোটো ছোটো করে কিছু শেয়ার করতে। তো প্রথমেই আশীর্বাদ করেছে মেসোমশাই, তারপর এখন মাসি আশীর্বাদ করছে। আর বাকি পার্টটুকু তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। ভালো থাকো, শাশুড়িকে যত্ন করো। এই রে কিছু ভুল বলিস নি, ও শাশুড়ি শ্বশুরকে দেখতে হবে, শ্বশুরকে দেখো, শালাকে দেখো। আচ্ছা, তুমি শ্বশুরের পায়ে একটু তেল ফেল মাখিয়ে দিও। শাশুড়িকে দেখো, ভালো করে যত্ন করো। আমার লক্ষ্মী ভান্ডার নেই, 800 টাকা আমি নেবো। কানেরটা সোজা করি, দাঁড়া কানের বেঁচে গেছে, ঠিক আছে। এই সবাই ছবি তুলবে ভালো করে। আমি ভুল মাসি, প্রধানের বউ বলে কথা। এই এখন হাতে দাও, ছবিটা তুলতে দেবে তো, ঘুরিয়ে দাও। হয়েছে
তাহলেও বলবে করার নেই। 80 টাকা এই 80,000 টাকা কিছু করার নেই। ধরতে হবে না, 2 টাকা কমে গেছে। আর এই গোটা আশীর্বাদ পর্বটাই কিছু মজা হয়েছে বটে, আর পুরো মজাটাই ক্রেডিটটা কিন্তু আমার মাসির। মানে একটু আগে যার ফুটেজটা তোমাদের সাথে শেয়ার করলাম, এখন আশীর্বাদ করছে আমার মা। আর পুরো পার্টটা তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারলাম না, যদি সেটা করতে হতো তাহলে ভ্লগটা আরও বড় হয়ে যেত। তো মোটামুটি যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। আর আশীর্বাদ পর্ব মোটামুটি শেষ, এখন ছোটোখাটো যে খেলাগুলো হয় সেগুলো আর কি হবে। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। আর সব আশীর্বাদ, তারপর রিচুয়ালস সব কিছু মিটতে মিটতে অনেকটাই বেলা হয়ে গেছে। এখন বসে পড়েছি আমরা লাঞ্চ করতে। তো আগে খেয়ে নিই, তারপর আবার আসছি। তো খাওয়া দাওয়া সেরে যে যার ধান্দায় নিচে চলে এসেছি। এখন সবাই গোল করে দাঁড়িয়েছি কিসের জন্য বলো তো? ওই যে দৌড় ধরার টাকাটা দাদা অলরেডি দিয়ে দিয়েছে, তো সেটাই এখন ভাগ বাটোয়ারা চলছে আর কি। সবাই কিউআর কোড খুলে দাঁড়িয়ে আছি, এখন তো সবাই ডিজিটাল, তাই না? তো সেই জন্য এখন টাকার ভাগ বাটোয়ারা চলছে। 5টা 10 বাজে আমি বাড়ি এসেছিলাম একটুখানি। মাসির ওখানে ঘুমিয়ে পড়েছিলাম এতক্ষণ, না হলে আরেকটু তাড়াতাড়ি আসতাম। তো মানে একটু সন্ধ্যেই হয়ে গেল বলতে গেলে। এখন একবার পৌলমীর সাথে দেখা করে আসি। ও সন্ধ্যাবেলা বেরোবে 7টা কতই বললো, তো একবার যাই। ওকে একটু রেডিও করে দিতে হবে, তো একবার ঝট করে গিয়ে দেখা করে আসি। তারপর দেখি কাউকে বলবো যে একটু নামিয়ে দিতে মাসির ওখানে। ফিরতে তো হবেই একবার, কারণ মাসি অনেক করে বলছে। এবার বুঝতে পারছি না কি করব, কারণ এত মাথা ধরেছে আমার। তো দেখি কি হয়, যেরকম যেরকম বুঝবো সেরকম করবো। তো এখন একবার পৌলমীর বাড়ি যাই, তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রায় 7টা বাজে এসে গেছি পৌলমীর বাড়ি। অনেকক্ষণ এসেই ঝটপট করে আগে ওর মেকআপটা করে দিয়েছি, শাড়িটাও পরিয়ে দিয়েছি, গয়না পরাও হয়ে গেছে। আর এখন ওর চুলটা বাঁধা হচ্ছে, যেটাতে আমি একেবারেই পারদর্শী নই, তাই পৌলমীর দিদি এই দায়িত্বটা নিয়ে নিয়েছে। আর 7:30টার মধ্যে ওদের এখান থেকে বেরোতেই হবে। এখনও আশীর্বাদ কিছুই হয়নি, তো সেই জন্য একটুখানি তাড়াহুড়ো করছে। তো ফাইনালি রেডি হয়ে বসে গেছে দুজনে, এখন আশীর্বাদ চলছে। আর বাকিটা তোমরা দেখতে থাকো ভ্লগে। আর টুকটুক করে আশীর্বাদ পর্ব প্রায় শেষের পথে। পৌলমীর মাও আশীর্বাদ করে নিয়েছে, আর এখন একটুখানি ইমোশনাল হয়ে আসছে পুরো মাহলটা আর কি। তো এখন ওরা এগোবে, চলো নিচে যাই, তারপর বাকিটা তো তোমরা দেখছোই ব্লগে। আর এই টাইমটা না এত মানে ওদেরকে দেখে মানে আমি নিজেই খুব ওর সাথে ইয়ার্কি ঠাট্টা করছিলাম যে এই করবি, কাঁদবি না, এই করবি না। বাট ওকে আর ওর মাকে এত ইমোশনাল দেখে না আমি নিজের আবেগটাকেও কন্ট্রোল করতে পারিনি। তো আমিও কেঁদে দিয়েছি এই সিচুয়েশানটাতে। কীভাবে নিজেকে আটকে রাখবো বুঝতে পারি না, এরকম একটা ব্যাপার।
তো যাই হোক, ওরা এখন বেরিয়ে পড়ছে, 7:30 বেজে গেছে। আর ওদেরকে যত তাড়াতাড়ি সম্ভব, খুব একটা দূরে ওদেরকে যেতে হবে না, কাছাকাছি বিয়ে হয়েছে, তো বেশিক্ষণ লাগবেও না। আর এখন ও বলছিল যেতে ওর সাথে, বাট আমি আর যেতে পারবো না, কারণ আমার শরীরটা একদম ভালো লাগছে না। এখান থেকে ওরা বেরিয়ে গেলে আমি সোজা বাড়ি চলে যাব। তো দ্যাটস ইট, এই ব্লগটা আপাতত এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি।